আমি আমি প্রথম যে কথাটা আমি বলি যে আপনার দেখেন প্রথম আমাদের দেশে একটা ডক্টরেট থেকে ছাড়লাম আমরা। হ্যাঁ না ডক্টর দিয়ে আমি তো বলিনি বেশি করে, তবে আমার ডক্টরটা জেনুইন, অনেক কষ্ট হয়েছে, অনেক স্যাক্রিফাইস করেছি। অ্যান্ড ইউ নো দ্যাট 1981-এ আমি কলাম্বিয়া ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে আসি, আমার সৌভাগ্য। তো আমার পিএইচডি ডিসার্টেশনটা লাইব্রেরি ক্যাটালগ কংগ্রেসের যে লাইব্রেরি আছে সেখানে সংরক্ষিত রয়েছে, এবং আমার গ্রন্থে লেখা আছে 250 ইয়ার্স লাইফ লং গ্যারান্টি পেপারে আমার বই থাকবে। দুনিয়া থেকে আমি চলে যাব বহুদিন পর, কিন্তু বইটা থাকবে, বইটা আমার থাকবে। হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আপনি এখানে আমার নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে, আমার ইউনিভার্সিটি হার্ভার্ড থেকে থেকে শুরু করে ফোর্ডাম ইউনিভার্সিটি, সব জায়গায় আমার গ্রন্থ সংরক্ষিত রয়েছে। দয়া করে বানানটা কারেক্ট করে লিখবেন। যে কোনো লাইব্রেরি যারা নতুন স্টুডেন্ট, যারা হায়ার এডুকেশনে ইন্টারেস্টেড, শওকত বানানটা লিখতে হবে SHOWKAT। এইটা দিলে লাস্ট নেম আলী তো সবাই জানে। আপনি দেখবেন যে আমি সেখানে কি কাজ করেছি, কি ডক্টরেট করেছি আমি। আমার পণ্ডিতগিরির বলার কোনো প্রয়োজন নাই। আমি ফার্স্ট ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে এই গ্রন্থ, ক্যাপিটাল ফ্লোজ এন্ড সেভিং ইনভেস্টমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, আমার গ্রন্থ ছাড়া যারা পিএইচডি করতে যাবে ইকোনমিক্স, বিজনেস, ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, একবার হলো আমার গ্রন্থকে চোখে দেখতে হবে। আমি আমার কথা বলি, বাকি পিএইচডি কারা কি 2 নম্বর করেছে বা কেন করেছে সেটা তাদের কাছে, তবে এটা হওয়া উচিত না। আমরা জানি এগুলো। আমি একজনের নামও বলতে পারি, শুরু করেছিল ডক্টর মাহমুদুর রহমান, এটিএন বাংলার। বাবারে, উনি আমার বড় ভাই বন্ধু মানুষ, এখানে এই নিয়ে যোগও করছিলাম এক সময়। উনি বিএ পাস করে পিএইচডি ডক্টরেট নিয়েছে। বাংলাদেশের 15,500 ফলস পিএইচডি ডক্টরেট আছে। অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এগুলো 2 নম্বর কাজ এখানে চলছে, নিউ ইয়র্ক, ওয়াশিংটন থেকে শুরু করে। আমরা তীব্র নিন্দা জানাই। আপনি পড়েন, একটা সুন্দর দেশ, কেন পড়বেন না? হ্যাঁ, আমার তো 3টে মাস্টার্স ডিগ্রি আছে, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ফোর্ডাম ইউনিভার্সিটি, আর্সেলাম কলম্বিয়া ইউনিভার্সিটি। উই আর ভেরি প্রাউড, আই এম ভেরি প্রাউড ফর মাই ওন এডুকেশন। আমি এটা বলতে পারবো। অন্য লোকের কার কি আছে না। আমি যদি বলি, আপনাকে বলি এখন ডক্টর শরাফত হোসেন বাবু, আরে 5 দিন বললেই তো আপনি হয়ে গেলেন ভাই। আপনার তো কেউ সার্টিফিকেট চাবে না। আমার তো এই পর্যন্ত বলে না। আমি নিজেই বলি যে ভাই জাস্ট রিড ইট, আমি কি করেছি, এবং এগুলো প্রকাশ হয়েছে, ডিসার্টেশন রয়েছে। 3 মাস অনলাইনে ছিল, যে আমি কারোর কপি করছি কিনা, আমার এটা সত্যি কিনা, জেনুইন কিনা। এটা যুক্তরাষ্ট্র, লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও, জাপান থেকে প্রকাশ হয়েছে আমার বইগুলো। সুতরাং কারোর কিনতে হবে না। কেউ মনে যদি করে যে উনি অ্যাডভার্টাইজমেন্ট করছে, না ভাই, আমার ছোট ভাই বাবু প্রশ্নটা তুলেছে বলে আমি বলি, এভাবে আমি বলি না কখনো। তো আপনারা বইটা পড়ে দেখবেন, আপনারা খুশি হবেন যে এটা কঠিন ম্যাথমেটিক্স, ইকোনমেট্রিক্স দিয়ে তৈরি করা। ইকোনমিক্সের পরে অত্যন্ত সুন্দর সাবজেক্ট, অনেক কষ্ট করে আমি লিখেছি। অন্য কেউ কোনো পিএইচডি যাদেরকে আপনি চ্যালেঞ্জ করবেন, তারা যদি এইভাবে বলে, বাবু ভাই আপনি তো মাঝে মাঝে ধরেন, তো তাদেরকে ধরে বলবেন যে কোন জায়গায় লাইব্রেরি অফ কংগ্রেসের যে ক্যাটালগভুক্ত আপনার হয়েছে কিনা, ডিসার্টেশন টপিকসটা কি, আপনি কি নিয়ে করেছেন বলেন, বা আপনি কোনো ইউনিভার্সিটি পড়ান কিনা। লেখাপড়া পারফেকশন হয় যখন আমি অধ্যাপনায় থাকেন। আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু প্রমাণ হবে। একটা ছোট্ট আপডেট ফেসবুকে আসছে, আমি সত্য মিথ্যা জানি না, জাস্ট সোর্স ফেসবুক থেকে বলছি। অনেক সময় ফেক নিউজও চলে আসে, এটা যদি হয়ে থাকে আমরা এটা আমাদের মতামত না। বাট হাসনাত আব্দুল্লাহর আসলে যে প্রার্থীতা আছেন বিএনপির, মাজুর হাসান মুন্সি, বাতিল ঘোষণা করা হয়েছে বলে বেজে গেছে ফেসবুকে। এবং এসহ আরো 11 জন মনোনয়ন প্রার্থী যারা বৈধ না, যারা ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব বা কি, নির্বাচন কমিশন বলতে পারেন কি কি কারণে পারে, আরো 11 জনের নমিনেশন বাতিল হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এটা আপডেট দিলাম আমাদের অনুষ্ঠানে। গো হ্যাঁ, আপনার দ্বৈত নাগরিকতা নিয়ে আপনি একটা প্রশ্ন করেছেন, আই এম ভেরি সরি, আমি ওটা অ্যানসার দিই। ঋণ খেলাপিরা সুকৌশলে টাকাটা মেরে দিয়ে, হ্যাঁ, কান্ট্রি অফ অরিজিন হিসেবে মেরে দিয়ে তারা কোর্টের থেকে পারমিশন নিয়ে টাকা খাবে, তারা আবার ঢুকতে যাচ্ছে। এগুলো বন্ধ হইতে হবে। এগুলো আপনি কান্ট্রি অফ অরিজিন এগুলো আপনি দেখবেন, দেখে আপনি নির্ধারণ করবেন যে শওকত আলী এই 5ই আগস্টের পরে যদি ঋণ খেলাপি, ধান্দাবাজ, চোর, বাটপার আবার সংসদে যায়,
আপনি কি পাবেন এই দেশ থেকে? আপনি আপনি এই কথা বলতে পারবেন না যে আপনি বিদেশি নাগরিক, সুতরাং এখানে আসতে পারবেন না। আপনি যতই ইঞ্জিনিয়ার হন, পিএইচডি হন, অ্যাটর্নি হন, আপনি পারবেন না। কিন্তু আপনি যে কথাটা বললেন যে চোরাচারি, গরু চোর, বদমাইশ, খুনে, লুটেরা, এরা ইলেকশন করবে আর সংসদ চালাবে, আর আমরা বসে বসে ঠোঁট চষবো, তারা বাড়ি নমিনেশন বাড়ি খাবেন। না তারা সব দলকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠান থেকে, নমিনেশনটাই তারা পায় কিভাবে? তারা জানে না তাদের আমলনামা? হুম, এগুলো এগুলো ফালতু, এগুলো নিয়েই তো প্রশ্ন উঠেছে। আপনি যে কথাটা বলছেন যে ইলেকশন কি টাইমলি হবে কিনা, এর জন্য নির্বাচন কমিশন দায়ী হবে। যদি তারা দেখা যায় কোনো পার্টিকুলার পার্টিকে তারা এগুলো দ্বৈত নাগরিকতা বিছানায় বিবেচনা, আবার অন্য আরেকটা দলকে দ্বৈত নাগরিকতা বিছানায় ক্যান্ডিডেসি বাতিল করছে, দিস ইজ টোটালি রং। তখন মানুষ ঘেরাও করবে, কিন্তু নির্বাচন কমিশনকে ঘেরাও করবে। আপনি দেখাবেন কি করে? আমি ইলেকশনে ভোট দিচ্ছি, আমি দেশে হাজার হাজার টাকা পাঠাই, হাজার বলবো না, লক্ষ লক্ষ টাকা পাঠাই, ডলার ইন টার্মস, আর আপনি আমার অধিকার দেবেন না? 71 সালে স্বাধীনতা যুদ্ধ করে একবার বঞ্চিত হয়েছি সব রকম অধিকার, কিচ্ছু কারোর কাছে চাইনি, খালি দিয়েই যাচ্ছি। আর আপনি বাংলাদেশে বসে মানুষ খুন করবেন, নারী নির্যাতন করবেন, অর্থ পাচার করবেন, ভারতের সাথে ঘুটু করবেন, সব রকম মুনাফেকি বেইমানি করে আপনি আমার সংসদে যাবেন, আমরা বেঁচে আছি। এই বিদেশ থেকে যে বোমগুলো মারবো 1-1.5 বছরের বেশি টিকতে পারবে না ভাই সাহেব। সংসদগিরি কিন্তু আমরা ছাড়িয়ে দেব। তোমার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে, সংসদের কাজ কি? দেশে আইন প্রণয়ন করা। একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কৃষক, শ্রমিক, মজুর, দিন মজুর, রিক্সা শ্রমিক, প্রত্যেকের জন্য যে নিয়মগুলো হবে, সবার জন্য ইউনিফর্ম থাকতে হবে, শহরে, বন্দরে, নগরে একই। আপনি না করে যে সেই বাকশালী আমলের মতো, পতিত হাসিনার মতো, তার আয়নাঘরের মতো সেই সবকিছু আপনি বজায় রাখবেন, আর আপনি বলবেন সংসদ সদস্য জুতোর বাড়ি খাবেন। কিন্তু এইবার ইলেকশন তারেক রহমানও বলেছে যে বাবা, এই নির্বাচনটা সেই নির্বাচন না, 1 নম্বর। দ্বিতীয় কথা, এই সংসদ সেই সংসদ না। আমার খুব পছন্দ হয়েছে, আমিরে জামাত এক্সাক্ট এই কথাই বলেছেন যে আমরা বিচক্ষণ মানুষদের চাই। দেশ গড়তে হলে এরকম লুটেরা, সম্পদ পাচার করি, অর্থ, নারী নির্যাতনকারী, এই সমস্ত মুনাফিক বেঈমানদের যদি আপনি সংসদে পাঠান, ওরা সংসদ থেকে বাড়ি ফিরতে পারবে কিনা সন্দেহ। আজকে তরুণ সমাজ কিন্তু আমরা অনুষ্ঠানে প্রায় আমি আর বেশি কথা বলবো না। আমাদের এক মিনিট সময় আছে। আপনার ধন্যবাদ সহ আমাদের যে সংসদে আমাদের যে এবং মন্ত্রণালয়, সরকারে আমাদের বিদেশিদের বা প্রবাসীদের, সে যেই ফর্মে হোক, আবার যেইভাবে হোক, প্রবাসীদের পক্ষে আমাদের আজকে থেকে স্লোগান, পূর্ণ অধিকার দিতে হবে এবং আমাদের আমাদের অধিকার আমরা ছাড় দেব না কোনোভাবেই। যারা এই সরকার গঠন করুক, তাদের প্রতি আমাদের উদ্যত আহ্বান, প্রবাসীদেরকে আন্ডার এস্টিমেট করবেন না। ডু নট প্লিজ আস আজ। আমরা কিন্তু অনেক খেলা খেলতে পারি। গো হেড, আপনি 1 মিনিটে শেষ করে দেন আপনার ধন্যবাদ দিয়ে দর্শক। আমি একটা কথা বলি, দেখেন, গণতান্ত্রিক অনেক সময় অনেকে অনেক কথা বলে। গণতন্ত্র যখন প্রথম চর্চা হয়, এখানে কিন্তু একটু গোলমাল হয়। রাজনৈতিক দল একটা কথা বলে, নতুন কথা শিখছে তো, আপনি কারে ঠেকাবেন? দেশে এবং বিদেশে একটু কথা বলতে দেন, এরা একটু গুতুগুতু করুক, একটু সমালোচনা করুক, মারামারি না করুক, হত্যা না করুক, কথা চোরাচুরি করলে নাথিং রং। হাসিনার আমলে এরা সবাই বসেছিল চুপচাপ, কোনো কথা বলতে পারেনি। আমরা 5ই আগস্টের পরে স্বৈরাচারী যে নারী ছিল, তাকে, যিনি শহীদ হাদিকে মারার জন্য যে দলবল গঠন করেছে, তারাই মেরেছে। বেগম খালেদা জিয়াকে চিরতরে পঙ্গু করে তাকে শহীদ করে দিয়েছেন। আমরা এই ধরনের শাসন ব্যবস্থা যাতে বাংলাদেশে আর না আসে, আমরা তার জন্য সারা জীবন দেশে বিদেশে সোচ্চার থাকবো। থ্যাংক ইউ। ইলেকশন আমাদের সুষ্ঠু সুন্দর হোক, এটা আমরা চাই, and we'll work for it. Thank you. দর্শক।